কসবা কাণ্ডকে সামনে রেখে যেভাবে কসবা কাণ্ডে আইনজীবী নির্যাতন হয়েছে, যেভাবে রাজ্যে নারী নির্যাতন হচ্ছে, আরজি কর থেকে শুরু করে আরজি করের 1 বছর হয়নি তার আগেই আবার কসবা ল কলেজে আইনজীবী ছাত্রকে গণধর্ষণ হতে হয়েছে। সেই কসবা কাণ্ডকে সামনে রেখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাতে মশাল নিয়ে এক বিশাল মিছিলের আয়োজন করেন। তার সাথে বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী সমর্থকরা যোগদান দিয়েছে, পা মিলিয়েছে, একত্রিত হয়ে সেই মিছিলকে গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত নিয়ে যাবে। ধীরে ধীরে মিছিল এগিয়ে যাচ্ছে, বিশাল এক মিছিল নারী সুরক্ষার জন্য, নারী সুরক্ষার মহামিছিল। এই বাংলায় নারী নির্যাতন হচ্ছে, নারীদের সুরক্ষতা নেই, তার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক মহামিছিল করেন। আর এই গোলপার্ক গড়িয়াহাট থেকেই সুকান্ত মজুমদার সহিত আরো অনেক বিজেপি নেতারা গ্রেপ্তার হতে হয়েছিল, পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে লালবাজারে নিয়ে যায়, পিঞ্জরাবনে তুলে নিয়ে যায়। সেইখান থেকেই এক মহামিছিল শুরু করেছে। বাংলায় নারী সুরক্ষতা নেই, দিনের পর দিন তারাকে অপমানিত করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। সেই আরজি করে কর্মরত চিকিৎসক তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার 1 বছর না হতেই কসবা ল কলেজে ঘটনা ঘটলো। আরো বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে নারী নির্যাতন হচ্ছে, তার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছে 2 জুলাই নারী সুরক্ষার মহামিছিল হবে, নবান্ন অভিযান হবে। সেই নবান্ন অভিযানে পশ্চিমবঙ্গের যুব সমাজ, ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ, ডাক্তার মাস্টার সবাই সেই দিন পশ্চিমবঙ্গের সকল নাগরিক মা বোনরা সবাই যোগদান করবেন। পুলিশ যদি অনুমতি না দেয় তো হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে 2 জুলাই নবান্ন অভিযান করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কি বলেছে শুনুন। বিজেপি যুব মোর্চা আজকে কলকাতা পুলিশকে জানিয়েছে আমরা কালকে কোর্টে যাচ্ছি পারমিশন নিয়ে, 2 তারিখে কসবা অভিযান হচ্ছে। আমরা পারমিশন যদি পাই আমরা আশা করি কোর্ট বিবেচনা করবে। 2 তারিখে বিকেল 3টের সময় কসবা অভিযান করছে যুব মোর্চা, আমরা নড়িয়ে দেব। গোটা রাজ্যের যুবক যুবতী ছাত্র ছাত্রীরা সেদিন মাঠে থাকবে এবং আমার আগামী কয়েক সপ্তাহ সব কর্মসূচি থাকবে কন্যা সুরক্ষা যাত্রা, কন্যা লক্ষ্মী সুরক্ষা যাত্রা। 9 আগস্ট যে আরজি করের ঘটনাটা ঘটে, আরজি করের চিকিৎসকের মা বাবাকেও শুভেন্দু অধিকারী বলেছেন যে আপনারা আবার নবান্ন অভিযান ডাক দেন। আমি কয়েকদিনের মধ্যে অভয়ের বাড়িতে যাব, অভয়ের বাবা মাকে বলবো যে গত বছর 27 আগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, ঐতিহাসিক অভিযান পতাকা ছাড়া। আমি অভয়ের বাবা মাকে বলবো 9 আগস্ট আপনি নবান্ন অভিযান ডাক দিন। আমি শুভেন্দু অধিকারী রাজনীতির স্বার্থ দূরে সরিয়ে রেখে
আপনাদেরকে নিয়ে আরেকবার মমতা ব্যানার্জিকে 26-এর নির্বাচন ফাইনাল বিসর্জনের আগে 9ই আগস্ট ক্রান্তির দিন, ভারত ছাড়ো আন্দোলনের দিন, ওই দিন মমতা ব্যানার্জিকে আমরা দেখিয়ে দিতে চাই আপনি এইভাবে আমাদের বাড়ির কন্যাদের নষ্ট করতে, ধ্বংস করতে, মেরে ফেলতে, সম্ভ্রম কেড়ে নিতে পারেন না, পারেন না, পারেন না। সেই দিন বাংলা কাঁপবে, থরথর করে বাংলা কাঁপবে।